নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মীন রাশি অর্থাৎ 2024-এর ফেব্রুয়ারি মাসে মীন রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। কর্মচারী, আধিকারিক ইত্যাদিগণ নানা কাজে ব্যস্ত থাকবেন, ফলে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। এই মুহূর্তে আপনার কাছে পারিবারিক কাজকর্মের থেকেও বেশি মূল্যবান হয়ে আপনার কর্মস্থল। তবে একথা সত্যি, কর্মক্ষেত্রে আপনার যশ খ্যাতি ছড়িয়ে পড়বে চতুর্দিকে, সেই সঙ্গে নানাভাবে আর্থিক উন্নতি সহ পদোন্নতির সম্ভাবনা প্রবল। উচ্চাধিকারী স্নেহধন্য হয়ে কেউ পেতে পারেন, পদোন্নতি কারও ঘটতে পারে, মনোমতো জায়গায় পোস্টিং বা বদলি। তবে কর্মক্ষেত্র থেকে যারা অতিরিক্ত টাকা পয়সা পেয়ে থাকেন, অর্থাৎ মাইনে ছাড়াও অতিরিক্ত পয়সা, যাকে ঘুষ বলা হয় সোজা কথা, পেয়ে থাকেন, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। কোনো রকম টাকা পয়সা নিতে গিয়ে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে ইঞ্জিনিয়ার, লোহা জাতীয় কর্মের সাথে যুক্ত ব্যক্তি এবং প্রশাসনিক ব্যক্তিত্ব প্রতিটি পদক্ষেপ করার আগে ভালোভাবে চিন্তা করে নেবেন, আপনি কিন্তু নানা রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তবে সৎ এবং ধার্মিক ব্যক্তির তেমন কোনো বিপদের আশঙ্কা দেখতে পাচ্ছি না। এ মাসের শেষের দিকে সন্তান এবং স্ত্রীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন। ওরা কিন্তু অসুস্থ হতে পারে। ওদের কোনো রকম অসুস্থতা দেখা দিলেই দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। এ মাসের শুরুতে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, পরে অবশ্য তা ঠিক হয়ে যাবে এবং পরীক্ষার ফলও মনোমতো হওয়ার সম্ভাবনা প্রবল। মীন রাশির জাতক এবং জাতিকাগণ উভয়কেই বলছি, আপনার আগামী 10, 11 এবং 12 ফেব্রুয়ারি সতর্ক থাকবেন। নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, অর্থাৎ কোনো কিছু কিনতে গিয়ে ঠকে যেতে পারেন বা কোনো মূল্যবান বস্তু হারিয়ে যেতে পারে। অবশ্য আগামী 2, 22 এবং 29 ফেব্রুয়ারি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনের শুভক্ষণে যে কোনো কাজ, আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। তবে শুভক্ষণটা বলতে পারলাম না, কারণ সকলের জন্য শুভক্ষণ এক হয় না। বন্ধু, যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন, আমি বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। আপনাকে 1 পয়সা দিতে হবে না, আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত। আপনাকে বলে দেবো আপনার জন্য কোন সময়টা শুভ। তাছাড়া প্রতিদিন দুপুর 11টায় ওই দিনের জন্মজাত শিশুটির জন্ম বৃত্তান্ত এবং কি কাজ করলে, কখন করলে আপনি সফলতা পাবেন সেটা আমি বলে থাকি। তাই 11টার সময় ভিডিওটা দেখুন। আরেকটা কথা বন্ধু, আমার ভিডিও আপনারা অনেকেই দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কিন্তু সময় মতন বেল আইকনটা না বাজাবার দরুন সেকেন্ড টাইম অনেকের কাছেই আমার ভিডিওটা পৌঁছয় না। অনেকেই কমপ্লেন করেন যে অনেক দিন আগে আপনার একটা ভিডিও দেখেছিলাম, আবার আজকে দেখলাম। এটা কেন হয়? আসলে এটা হয় কি, আপনারা দেখতে দেখতে বেল আইকনটা বাজান না। তাই সকলকে বলছি, আপনারা ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত 970টার বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন। বন্ধু, এখানে সব কিছু পাবেন, আপনার প্রয়োজনের সব কিছু। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল পাবেন না। বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না। প্রত্যেকটা রাশি গৃহের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বলি। তাই আমি যেগুলো বললাম সেগুলো 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা কথা বন্ধু, এই মুহূর্তে আপনাদের মীন রাশির শনি সাড়ে সাথে চলছে। অনেকেই হয়তো ভয় দেখাতে পারেন, নানা রকম পাথর, কবচ, শেকড় ইত্যাদি ধারণ করবার কথা বলতে পারে, কিন্তু আমি বলবো আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি আমার চ্যানেলে ঢুকুন, আমার গ্যালারিতে চলে যান, এখানে একটা ভিডিও আছে, শনি সাড়ে সাথেতেই 100% সাফল্য। হ্যাঁ, শনি সাড়ে সাথেতেই আসে 100% সাফল্য। ওই ভিডিওটা আপনি দেখুন, ওখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। যাই হোক বন্ধু, মনে রাখবেন, শনি সাড়ে সাথে কোনো রকম খারাপ নয়, এখানে অনেক কিছু পেতে পারেন। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কর্কট রাশির জাতক ছিলেন। উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন
তখন কর্কট রাশির শনির সাড়ে চলছিল। সেটা ছেড়ে দিন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী, অর্থাৎ নরেন্দ্র মোদী তুলা রাশির জাতক। তুলা রাশির যখন শনি সাড়ে চলছে, তখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে। কাজেই শনি সাড়ে খারাপ নয়। এখান থেকে মুক্তি পাওয়ার কি উপায়, এটা জানবার জন্য আপনি আমার ওই ভিডিওটা দেখুন। আমার গ্যালারিতে ঢুকে যান, বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার চ্যানেলে ঢুকুন এবং শনি সাড়ে আসে 100% সাফল্য, ওই ভিডিওটা দেখুন। যাই হোক, মীন রাশির জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং হলুদ, শুভ সংখ্যা 5 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী তারার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ পূজা পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাছাড়া এভাবে পূজা পদ্ধতি বলাও সম্ভব নয়। তাই যারা জানতে জানবার ইচ্ছুক ব্যক্তি, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আমি বলে দেবো আপনাদের কোন পুজো কখন কিভাবে করতে হয়, তার কি নিয়ম, কি নিষ্ঠা এবং তার কি মন্ত্র জপ করতে হবে, কিভাবে মন্ত্র জপ করতে হবে, সমস্ত কিছু বলে দেবো। এছাড়া প্রতিদিন 11টার সময় একটি ভিডিও সম্প্রচারিত হয়। সেখানে বলা থাকে কোন সময় কোন কাজটা কোন সময় করলে সফল হবেন, আজকের দিনে কি কাজ করা উচিত। সেই সঙ্গে বলে দেখি, ওখানে বলা থাকে নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি, নক্ষত্র, বর্ণবার ইত্যাদি, অর্থাৎ নবজাতকের জন্ম বৃত্তান্ত ওখানে বলা থাকে। তাই প্রতিদিন 11টার সময় ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য একটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।